আসসালামু আলাইকুম। টাইপ 5 এর প্রথম ম্যাথটা এবং দ্বিতীয় ম্যাথটা দুটোই ইম্পর্টেন্ট। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাই করে দিচ্ছি। 5 নাম্বারটাও করব, 6 নাম্বারটাও করব। তাহলে টাইপ 5 শেষ হয়ে যাবে। টাইপ 5 এর এক্সাম্পল 1 এ বলছে ইন্টিগ্রেশন অফ sin কিউব x ইনটু dx, এটা মান নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো তো, আমি যদি এটাকে এইভাবে ভাঙাই, sin স্কয়ার x ইনটু sin x লেখা যায় কিনা? sin স্কয়ার x ইনটু sin x লেখা যায়। আবার যদি আমি এটাকে এভাবে ভাঙাই, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x সমান আমরা কি জানি? 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x ইনটু sin x, সেটা ঠিক আছে। সাথে হচ্ছে dx, সাথে হচ্ছে dx। এখন দেখো তো, আমি যদি cos স্কয়ার x মানে cos x সমান যদি z ধরি, তাহলে cos কে ধরলে আমি sin কে পাবো কিনা? আবার বোঝো, আমি প্রথমে এটাকে ভাঙাইছি, এরপরে এখন যদি আমি কসকে জেড ধরি, কসকে যদি জেড ধরি, কসকে ধরলে আমি সাইন পাবো কিনা? অবশ্যই পাবো, ঠিক আছে। কিন্তু এখানে সাইনকে ধরলে কজ আসতো, আমার এখানে কিন্তু কজ নাই, ঠিক আছে। সাইনকে ধরলে কজ আসতো, কজ নাই, এই জন্য কজ আগে বানাইলাম। বানানোর পরে এখন যদি সাইনকে ধরি তাহলে কজ চলে আসবে, বা কসকে ধরলে সাইন চলে আসবে। সাইনকে ধরলে কজ আসবে, ঠিক আছে, কিন্তু এখানে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স আছে, কজ স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তো আসবে না। কিন্তু আমরা যদি কসকে ধরি তাহলে কিন্তু সাইন এক্স ইন্টু ডিএক্স দুটো একসাথে পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে ধরবো লেট z ইজ ইকাল টু সাইন এক্স। এটা টাইপ 3 এর মতো, টাইপ 3 যেরকম ছিল ওরকম, টাইপ টু এর মতো। তাহলে ডি বাই ডিজেড বাই ডিএক্স সমান সমান সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, ঠিক আছে। তাহলে এটা যদি সরি আমরা কজ এক্সকে ধরবো, তাহলে সাইন এক্স পাবো। লেট জেড ইজ ইকাল টু কজ এক্স, ঠিক আছে। তাহলে ডিজেড সমান সমান কত আসবে? আমরা জানি কজ এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু সাথে হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এখানে দেখো তো, কজ এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে কত বসাতে পারবো? যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থেকে এই পাশে যদি ট্রান্সফার করে দিই, মাইনাস ডিজেড ইজ ইকাল টু সাইন এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ সাইন এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা মাইনাস ডিজেড বসাতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি আসি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, কজের পরিবর্তে রয়েছে জেড, তাহলে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে কত বসবো? মাইনাস ডিজেড, ঠিক আছে। মাইনাসকে যদি সামনে রাখি তাহলে এরকম হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, ঠিক আছে। এখন বলো তো, এটার কোনো সূত্র আছে? এটার কোনো সূত্র নাই, হ্যাঁ। তাহলে আমরা কি করবো এখন? এটার যেহেতু কোনো সূত্র নাই, তাহলে আমাদের এখন একটাই করণীয়, সেটা হচ্ছে দুইটাকে ভাঙাবো আলাদা আলাদা করে। না ভাঙে সরাসরি যদি করি, তাহলে হচ্ছে কি, 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে জেড, মানে 1 ইন্টু ডিজেড মানে হচ্ছে জেড মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি জানি? এন টু দি পাওয়ার 1 এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ার হয়ে যাবে 3, আর নিচেও 2 আর 1 যোগ করে 3 হয়ে যাবে, ঠিক আছে। আপার লিমিট লোয়ার লিমিট নাই, তার মানে এখানে হচ্ছে সি। এখন তুমি মান বসে দাও, জেড সমান সমান ধরছো কজ এক্স, তাহলে জেড এর পরিবর্তে কজ এক্স বসে দাও, তাহলে মাইনাস এখানে চলে আসবে কত? এই কজ এক্স মাইনাস কস কিউব এক্স ডিভাইডেড বাই 3 প্লাস সি। তুমি যদি এখানে অ্যান্সার রাখো সেটাও হবে, যদি বলো না আমি এখানে অ্যান্সার রাখবো না, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও। মাইনাসে এটা মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে, তাহলে এটা পরে লিখবো। আর মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আগে লিখবো। লিখলে আমরা 1/3কে যদি আলাদা করে লিখি, এভাবে লিখি কস কিউব এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস কস এক্স প্লাস সি। এ হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, ঠিক আছে। টাইপ পাস অনেক সহজ। টাইপ পাসের 2 নম্বর অঙ্কটা আমরা একটু পরে করবো, কারণ ওটা বড় তো, এখানে আসবে না। 3 নম্বরটা করি। 3 নম্বর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ টেন কিউব এক্স ইন্টু ডিএক্স। দেখো এটাকেও আমরা ভাঙাবো। কীভাবে ভাঙাবো? আমরা এটাকে টেন স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স দ্বারা ভাঙাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এটা চাইলেই লেখা যায়, কারণ টেন স্কোয়ার এক্স আর টেন এক্স গুণ করলে কী হয়ে যাবে? সেক স্কোয়ার টেন কিউব এক্স হয়ে যাবে। আর 1 টেন এক্স, দেখো তো, টেন স্কোয়ার এক্স মানে কত? টেন স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1। টেন স্কোয়ার থিতা মানে হচ্ছে কি? সেক স্কোয়ার থিতা মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিতা হিসেবে এক্স আছে, মাইনাস হচ্ছে 1 ইন্টু ডিএক্স। তার মানে ডিএক্স দূরের সাথে তো হবে না, তাহলে টেন দূরের সাথে কী করে দেবো? গুণ করে দেবো। টেন যদি দূরের সাথে গুণ করে দিই, এরকম হয় কি না, যে টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডিএক্স। এখন টেন এক্স সেক স্কোয়ার এক্সের যদি আমি সূত্র ফেলাই, আমরা জানি এখানে কি করব, সূত্র সরাসরি ফেলানির আগে ধরতে হবে, এটা কিন্তু ইন্টু। আমরা যদি টেন এক্সকে ধরি তাহলে কিন্তু সেক স্কোয়ার এক্স পাবো। দেখো এখানে কিন্তু এটার কোনো সূত্র নেই, টেন এক্স সেক এক্সের সূত্র আছে, কিন্তু টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্সের কোনো সূত্র নাই। তাহলে আমরা এখানে কি করব, এটাকে আগে আলাদা করি। ইন্টিগ্রেশন অফ টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন এক্স ইন্টু ডিএক্স। দেখো এখানে আমি যদি টেন এক্সের পরিবর্তে জেড ধরি, লেট
তাহলে টেন এক্সের পরিবর্তে জেড ধরলে তার ডিফারেন্সিয়েশন কিন্তু সেক স্কোয়ার এক্স চলে আসবে, তখন আমরা সেক স্কোয়ার এক্স আর ডি এক্সের পরিবর্তে ওটা বাসায় দিতে পারবো। তাহলে আমরা লিখবো জেড ইজ ইকুয়াল টু টেন এক্স। তাহলে ডিজেড সমান সমান কত পাওয়া যাবে? ডিজেড সমান সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই মানটা এখন কত? সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে কত বসাবো? ডিজেড, আর টেন এক্সের পরিবর্তে বসাবো জেড। তাহলে যদি এটা বসায় এখানে জেড ইন্টু আর এইটুকের পরিবর্তে হচ্ছে ডিজেড, ডিজেড মাইনাস এখানে ইন্ডিকেশন অফ টেন এক্স ইন্টু ডিএক্স, সূত্র হচ্ছে লন সেক এক্স বা লক সেক এক্স। ইন্ডিকেশন অফ টেন এক্স ইন্টু ডিএক্সের সূত্র কি? লক সেক এক্স। তাহলে লক সেক এক্স লিখলাম। ঠিক আছে, এখানে কিন্তু এখন আমাদের বাদ আছে, তাই প্লাস সি আগে লিখবো না, এটা যখন শেষ করবো তখন প্লাস সি লিখবো। তাহলে ইন্ডিকেশন অফ এক্স ইন্টু ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এন, এর পাওয়ার কত আছে? মনে মনে ওয়ান আছে। তাহলে এটা এরকম হচ্ছে না, ইন্ডিকেশন যদি সরাই ফেলি তাহলে জেড ওয়ান প্লাস ওয়ান মানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে লক সেক এক্স। ঠিক আছে, প্লাস হচ্ছে সি। এখন দেখো এখানে কীভাবে জেড স্কোয়ার আসছে সেটা তো জানো, এই যে সূত্র এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে আমার আছে জেড ইন্টু ডিজেড, কত হবে? জেড টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, কারণ এর পাওয়ার ওয়ান আছে, ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান সমান সমান আসবে জেড স্কোয়ার বাই টু। তাহলে আমাদের পাওয়ার যা থাকে তার সাথে এক যোগ করে আমরা উপরে নিচে বসাই ফেলি। ঠিক আছে, এখন জেডের মান কত? জেডের মান হচ্ছে আমাদের টেন এক্স। তাহলে আমরা এখানে ওয়ান বাই টু ইন্টু জেডের পরিবর্তে টেন এক্স বসালাম, আর স্কোয়ার আছে তাহলে স্কোয়ার মাইনাস লক সেক এক্স প্লাস হচ্ছে সি। এ হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো অনেক সহজ। এখন হচ্ছে উদাহরণ 2 যদি আমরা করি, উদাহরণ 2 আমাকে বলছে, এক্সাম্পল 2 বলছে ইন্ডিকেশন অফ কস টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে। তো তুমি এটার ইন্টিগ্রেশন আগেই তো করতে পারবো না, তাহলে কারণ এখানে কস টু দি পাওয়ার 4x আছে। আমরা জানি যে সাইন স্কোয়ার, সেক স্কোয়ার, সাইন স্কোয়ার, টেন স্কোয়ার, কট স্কোয়ার, কস স্কোয়ার এগুলো থাকলে কী হয় না, এর ইন্টিগ্রেশন হয় না। তাহলে আমরা এটাকে কজে রূপান্তর করার জন্য এটাকে ভাঙতে হবে, কজে রূপান্তর করার জন্য এটাকে কী করবো? আমরা ভাঙবো। ঠিক আছে, তো ভাঙার জন্য এটা এইভাবে থাকলো। আমরা প্রথমে হচ্ছে লেট ধরলাম যে আই সমান সমান কস টু দি পাওয়ার 4x ইন্টু 4x। ঠিক আছে, এটা আমি ধরলাম। তো এটাকে আমি দেখো তো যদি এভাবে লিখি যে ওয়ান বাই ফোর ইন্টু ফোর ইন্টু কস টু দি পাওয়ার 4x লেখা যায়, কারণ কি ওয়ান বাই ফোর আর ফোর কী যাবে? কাটা যাবে। এখন যদি এখানে ওয়ান বাই ফোর এটার ভিতরে যদি আমি টু দিই, টু দিয়ে কস টু দি পাওয়ার 4কে কস স্কোয়ার এক্স দিলাম, সাথে এখানে হোল স্কোয়ার দিলাম। এখন দেখো তো এই হোল স্কোয়ারকে দুইটার সাথেই পড়বে, টুকে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, আর কস স্কোয়ারকে স্কোয়ার করলে কস টু দি পাওয়ার 4x হয়ে যাবে। হয়েছে না? তাহলে এখানে দেখো একটা সূত্র পড়ছে ওয়ান বাই ফোর। সূত্রটা কি? আমরা জানি টু কস স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স, তাহলে ওয়ান প্লাস কস টু এক্স, কস টু কস স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স, উপরে কী আছে? পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা? তাহলে ওয়ান বাই ফোর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলানোর জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি কত হচ্ছে? কস স্কোয়ার টু এক্স। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলালাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন ওয়ান বাই ফোর থাকলো, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান প্লাস টু কজ এক্স, এটা টু কজ এক্সই থাকবে, প্লাস এখন এইটাকে দেখো তো, এইটাকে আবার স্কোয়ার ছাড়াইতে হইব না? এটাকে স্কোয়ার ছাড়ানোর জন্য কী করতে হবে? আমরা এখানে আবার একটা টু নিলাম, একটা হাফ নিলাম, একটা টু নিলাম, নিয়ে কী করলাম? এখানে লিখলাম কজ স্কোয়ার টু এক্স। ঠিক আছে, এইটা আর এটা কী যায়? কাটা যায়। তো এটা যেহেতু কাটা যায়, আমরা তাহলে কজ স্কোয়ার এক্সই পাবো। এটাকে যদি আমি এখন সূত্রে ফেলাই, ওয়ান বাই ফোর টু প্লাস টু কস টু এক্স প্লাস ওয়ান বাই ফোরকে সামনে রেখে, এখন দেখো তো টু কজ স্কোয়ার এক্স, টু এক্সকে যদি আমি এখন এক্স ধরি তাহলে সূত্র পড়বে ওয়ান প্লাস কস টু এক্স, কস টু এক্স, এক্স হিসেবে আছে টু এক্স। ঠিক আছে, ওয়ান প্লাস কস, এটা হচ্ছে সূত্রের টু, আর এটা হচ্ছে আমার এক্স হিসেবে যা ছিল তাই বসালাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে? ওয়ান বাই ফোর টু প্লাস এটা ওয়ান প্লাস টু, এখানে আসবে টু কজ এক্স, টু কজ এক্স, টু কস টু এক্স প্লাস ওয়ান বাই টু, ওয়ান প্লাস এটা দেখো তো কী হচ্ছে? কস দুই দুগুণে চার, তার মানে কস ফোর এক্স হয় কি না? হয়। এখন যদি এই হাফ দ্বারা গুণ করে দিই তাহলে পাবো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস ওয়ান, হাফের সাথে ওয়ান গুণ করলে হাফ, প্লাস এটার সাথে ওয়ান গুণ করলে হাফ গুণ করলে ওয়ান বাই টু ইন্টু কস ফোর এক্স। ঠিক আছে, এ হচ্ছে আমার ভাঙানো শেষ। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে অতএব নাও ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ডিএক্স, আমরা কস টু দি পাওয়ার ফোর এক্সের মান যা পাইছি এখানে করে সলভ করে ওটা বসাবো এখানে। হ্যাঁ, তাহলে ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন, যেহেতু ওয়ান বাই ফোরটা আমার কি ধ্রুবক, তো এটার ইন্টিগ্রেশন তো হবে না, তো এটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ বাকি অংশ বসালাম। কত আছে? ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস হাফ কস ফোর এক্স।
ঠিক আছে, ইন্টু ডিএক্স। এখন তুমি আস্তে আস্তে সূত্র প্রয়োগ করো। 1/4 থাকলো, 1কে ডিএক্স করলে 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে এক্স, প্লাস আছে প্লাস টু দ্য কনস্ট্যান্ট, তাহলে কজ এ এক্স মানে হচ্ছে কি সাইন এ হচ্ছে 2 এক্স ডিভাইডেড বাই এ, মানে এখানে যে সংখ্যা কোন অবস্থায় থাকবে সেটাকে আমরা ভাগ করে দিয়ে দিব, ঠিক আছে। প্লাস হাফ মানে হচ্ছে হাফের সাথে যদি ডিএক্স করি, হাফের সাথে 1 গুণ আছে, 1-এর সাথে ডিএক্স করলে এক্স, এক্সের সাথে হাফ গুণ করলে x/2, প্লাস এখানে হাফ কনস্ট্যান্ট অবস্থায় আছে, কনস্ট্যান্ট থাকলো cos 4x মানে হচ্ছে সাইন 4x ডিভাইডেড বাই 4, এ হচ্ছে আমাদের ভাঙানো শেষ, প্লাস সি। ঠিক আছে, এখন হচ্ছে দেখো তো এটা এটা কি যায়, অবশ্যই কাটা যায়, ঠিক আছে, এটা এটা হচ্ছে কি যায়, কাটা যায়, তাহলে এখানে থাকে কি, আবার এটার সাথে কিন্তু এটা গুণ হবে। এখন এখানে দেখো 1/4 এক্স আর এখানে আছে হাফ এক্স, তাহলে এক্স আর হাফ এক্স যোগ করলে পাওয়া যায় 3x/2, মানে একটা আর হাফ যোগ করলে দেড় হয়, দেড় মানে হচ্ছে 3/2, প্লাস হচ্ছে এখানে কি আছে সাইন 2x, এখানে আছে সাইন 2x, প্লাস এখানে দেখো 1/2, এই 2 হচ্ছে 4-এর সাথে গুণ হলে 4 দুগুণে 8, আর উপর হচ্ছে 1-এর সাথে সাইন 4x গুণ করলে সাইন 4x, ঠিক আছে, প্লাস হচ্ছে কত সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ অঙ্ক। এরপরে যদি আমি উদাহরণ 5 করি, যদিও পারবা এরপরে করে দিচ্ছি, 5-6 দুটোই করে দিচ্ছি, তাহলে টাইপ 5 শেষ হয়ে যাবে। টাইপ 5 এডি আমি যে কটা করছি এই কটা করলেই হবে, আর বেশি করার দরকার নেই। উদাহরণ 5-এ কী বলছে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x ইন্টু ডিএক্স, ঠিক আছে। এখানে খেয়াল করো কী করবা তুমি, এখানে সাইন স্কোয়ার এক্সের সূত্র প্রয়োগ করে দাও, সাইন স্কোয়ার এক্সের সূত্র প্রয়োগ করে দিলে কজ স্কোয়ার তুমি কজের সূত্র পেয়ে যাবা, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্সের সূত্র যদি প্রয়োগ করো তাহলে কজ স্কোয়ার এক্স পেয়ে যাবে, তবে এখানে আছে দেখো cos 2x, তাহলে তুমি তখন পরবর্তীতে cos 2x ইন্টিগ্রেশন যদি ডিফারেন্সিয়েশন করো সাইন 2x কিন্তু চলে আসবে, কিন্তু তোমার এখানে আছে কি সাইন এক্স, তাহলে এটা হবে না, কী করতে হবে, এটাকেও আমার সাইন 2x বা cos 2x বানানো লাগবে। কীভাবে বানাবো, আমরা যদি সামনে একটা হাফ নেই আর ভিতরে একটা 2 নেই, নেওয়ার পরে 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু cos 2x ইন্টু ডিএক্স, এখন দেখো তো 2 এর সাথে 2 কাটা যায়, আর এটা 2 সাইন স্কোয়ার এক্স মানে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1 - cos 2x, 1 - cos 2x ইন্টু cos 2x ইন্টু হচ্ছে ডিএক্স। এখন দেখো তো আমি চাইলেই কী করতে পারি, আমি চাইলেই হচ্ছে এই যে 1 - cos 2x বা cos 2x এর পরিবর্তে আমি কী ধরতে পারি, এক্স ধরতে পারি, cos 2x এর পরিবর্তে হচ্ছে আমি এক্স ধরতে পারি, তাহলে এটা এক্স ধরা ছাড়াও কিন্তু হয়ে যাবে, এক্স ধরা ছাড়াও কিন্তু হয়ে যাবে। কীভাবে হবে, এই cos 2x দুইটার সাথে গুণ করো, তাহলে হাফ cos 2x যদি আমি দুইটার সাথে গুণ করি, তাহলে 1-এর সাথে cos 2x গুণ করলে cos 2x মাইনাস cos 2x এর সাথে cos 2x গুণ করলে হয়ে যাবে cos স্কোয়ার 2x, cos স্কোয়ার 2x, ঠিক আছে। cos স্কোয়ার 2x এর কী হয় না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এটাকে আমার আবার ভাঙাইতে হবে, কীভাবে ভাঙাবো, ইন্টু ডিএক্স, ঠিক আছে, ওকে। তাহলে হাফ আমি এটাকে আলাদা করে ফেলি, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন অফ cos 2x ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স, আলাদা করলাম, ঠিক আছে। এখানে দেখো তো আমি যদি এর সামনে একটা 2 নিই আর সামনে যদি একটা হাফ নিই, নেওয়া যায়, তাহলে আমি এই স্কোয়ারটাকে রিমুভ করতে পারবো কিনা, কীভাবে রিমুভ করবো, ভিতরে আমার 2 cos স্কোয়ার এক্সের সূত্র বেড়ে গেল, 2 cos স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 + cos 2x, তাহলে এটা লিখতে পারতেছি হাফ, এটা যদি আমি ইন্টিগ্রেশন করে ফেলি cos 2x মানে হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, এখানে সূত্র পড়বে 1 + cos 2x, 2 আর এখানে আছে 2x, 2 গুণ করলে তাহলে 4x হয়ে যাবে। এখন তো বুঝতে পারছো, একবারে করে দিলাম, ঠিক আছে। এটাকে এখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে ফেলবো, এখানে আমাদের পাচ্ছি হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ ইন্টু 1কে ডিএক্স করলে হচ্ছে এক্স প্লাস cos 4x মানে হচ্ছে সাইন 4x ডিভাইডেড বাই 4, এখন হাফ দ্বারা গুণ করে দিলে চলে আসবে 1/2 সাইন 2x, এখানে হাফটা সামনে দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে x/2 মাইনাসে প্লাসে মাইনাস, হাফের সাথে যদি 4 গুণ হয় তাহলে হয়ে যাবে, উপরে থাকবে সাইন 4x আর নিচে 2 দুগুণে কত, 4 দুগুণে 8, ঠিক আছে, প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। অথবা তুমি চাইলে কিন্তু এখানে হাফ কমন নিতে পারো, যদি হাফ কমন নেও তাহলে এখানে 1/4 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে সাইন 2x মাইনাস এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 1/4 সাইন 4x, যদি আমি হাফ কমন নিই তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা, একদম সহজ অঙ্ক। এরপর যদি আমি 6 নম্বর অঙ্কটা করি, 6 নম্বর অঙ্ক সহজ, আশা করি এখানে হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা দেখো, উদাহরণ 6 বলছে ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ইন্টু ডিএক্স। দেখো এখানে কি একটা চাল চলছে, এখানে তুমি সাইনকে যদি ভাঙাও, সাইনকে আমি ভাঙালাম সাপোজ, হ্যাঁ, সাইনকে কীভাবে ভাঙাবো, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু cos কিউ এক্স ইন্টু ডিএক্স, ভাঙাই দিতে পারি, তাহলে সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স গুণ করলে কী হয়ে যাবে, সাইন কিউব এক্স হয়ে যাবে। সাইন স্কোয়ার এক্স মানে কি জানি আমরা, 1
ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু কস কিউব এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এখন দেখো আমি যদি কজ এক্স সমান যদি আমি জেড ধরি, কজ এক্স সমান যদি জেড ধরি, তাহলে কিন্তু আমি অনায়াসে সাইন এক্স পেয়ে যাবো, সাইন এক্স ইন্টু ডিএক্স পেয়ে যাবো, ঠিক আছে, কজ এক্স সমান যদি জেড ধরি। তাহলে আমি যদি এখানে ধরি লেট জেড ইজিক্যাল টু কজ এক্স, তাহলে কী আসবে, ডিজেড সমান মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। মাইনাসের তো দরকার নেই, তাহলে আমরা মাইনাসকে সামনে রাখতে পারি, মাইনাসকে সামনে রাখলে মাইনাস ডিজেড সমান হচ্ছে সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা পাচ্ছি। তাহলে এই মানটা যদি এখানে বসাই, ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস কজের পরিবর্তে জেড দোষী, তাহলে এটা হবে জেড স্কোয়ার, কজের পরিবর্তে জেড দোষী, তাহলে এটা হবে জেড কিউব, আর সাইন এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে পাইছি মাইনাস ডিজেড, ঠিক আছে। এখন মাইনাসটা যদি সামনে আনে পড়ি, তাহলে কী থাকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ এই জেড কিউব দ্বারা যদি গুণ করে দিই, জেড কিউব ওয়ানের সাথে গুণ করলে জেড কিউব, মাইনাস জেড কিউব জেড স্কোয়ারের সাথে গুণ করলে জেড টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইন্টু ডিজেড। এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কী বেরোবে, জেড কিউবকে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস জেড টু দি পাওয়ার 5কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে জেড টু দি পাওয়ার 6/6 প্লাস হচ্ছে কত, সি। এখন হচ্ছে আমরা জেড এর মান বসাই দিই, জেড মানে কত, কজ এক্স, জেড মানে হচ্ছে কজ এক্স, তাহলে যদি বসাই তাহলে এখানে আসবে 1/4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 ইন্টু cos টু দি পাওয়ার 6x, ঠিক আছে, প্লাস হচ্ছে সি, প্লাস হচ্ছে কত, সি। এখন হচ্ছে এটাকে জাস্ট আমরা কী করবো, এই মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা পরে লিখবো, আর এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এই অংশটা আগে লিখবো, মাইনাসে প্লাস 1/6 cos টু দি পাওয়ার 6x মাইনাসে প্লাসে মাইনাস 1/4 cos টু দি পাওয়ার 4x প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, টাইপ 5 শেষ। এখন আমরা টাইপ 6 করবো। টাইপ 5 আমি যে কটা করাইছি এই কটাই তুমি করবা, আর এই যে cos টু দি পাওয়ার 4x যেটা আমি করছি, এখানে cos টু দি পাওয়ার 4 এর জায়গায় sin টু দি পাওয়ার 4x থাকতে পারে, সুতরাং তুমি HW করতে পারো এইভাবে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স, এটা তুমি HW করতে পারো, ঠিক আছে। এখন আমরা টাইপ 6 করবো। টাইপ 6 হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা পড়বে, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স। এর ফর্মুলা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার ইউ ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স ইন্টু ইউ, ঠিক আছে, ইন্টু ডিএক্স, ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিএক্স, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, ইন্টু ভি এর ফর্মুলা। এটা কিন্তু মনে রাখা লাগবে, এটা মনে না থাকলে কিন্তু আমাদের অঙ্ক এই চ্যাপ্টার অঙ্ক হবে না। তো আচ্ছা, এই সূত্রটা কখন ইউজ হয় জানো, এই সূত্রটা তখন ইউজ হবে যখন তোমার এই এরকম থাকবে আই লেট LATE, ঠিক আছে, আই লেট এরকম থাকবে, এটা আই মানে হচ্ছে ইনভার্স যদি থাকে, লগারিদম যদি থাকে, অ্যারিথমেটিক থাকলে, ত্রিকোণমিতি থাকলে, এক্সপোনেনশিয়াল থাকলে, ঠিক আছে, এগুলো থাকলে, মানে যেগুলোর তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নাই, ইন্টিগ্রেশন যেগুলোর হচ্ছে না কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে দেওয়া আছে, ইন্টিগ্রেশন হবে না বা ইন্টিগ্রেশনের সূত্র নেই কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে দেওয়া আছে, তখন হচ্ছে এই সূত্রগুলো তোমার ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন আমাদের 6-এর উদাহরণ 1-এ বলছে ইন্টিগ্রেশন অফ ln x ইন্টু ডিএক্স, ln x ইন্টু ডিএক্স, এ দেখো লগারিদম আছে ln x। এখন দেখো আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছি d/dx ln x মানে 1/x, আর ইন্টিগ্রেশনে পড়ছি 1/x সমান 1/x ইন্টু ডিএক্স সমান হচ্ছে ln x। তার মানে ইন্টিগ্রেশনে ln x এর কোনো সূত্রই নেই, ইন্টিগ্রেশন সূত্র আছে কি 1/x ইন্টু ডিএক্স সমান হচ্ছে কি হচ্ছে ln x, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের সূত্র। কিন্তু এখানে দিয়ে দিছে কি ln x ইন্টু ডিএক্স, ln x ইন্টু ডিএক্স এর তো কোনো সূত্র নেই আমাদের ইন্টিগ্রেশন, তাহলে এইখানে হচ্ছে আমাদের ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ হবে। কে ইউ হবে কে ভি হবে, এর সাথে অবশ্যই একটা 1 গুণ আছে, 1 গুণ আছে না, অ্যান্ড 1 এর তো ইন্টিগ্রেশন হয়, এর সাথে 1 গুণ আছে অ্যান্ড 1 এর কিন্তু ইন্টিগ্রেশন হয়, যেহেতু 1 এর ইন্টিগ্রেশন হয় তাহলে 1টা হবে ভি আর ln x টা হবে ইউ, সমাজ গে, এটা মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, যেটার ইন্টিগ্রেশন হয় না কিন্তু ইন্টিগ্রেশনের দেওয়া আছে, তখন তুমি কি করবা, তখন দেখবা তার সাথে কত গুণ আছে, 1 যেহেতু গুণ আছে তাহলে এখানে 1টা হচ্ছে আমার ভি, আর যার ইন্টিগ্রেশন হয় না কিন্তু ডিফারেন্সিয়েশন হয় সেটা হচ্ছে ইউ, কারণ এইখানে দেখো ইউ এর কিন্তু আমাদের এখানে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন কিন্তু নাই। তাহলে আমরা 1কে যদি ইউ ধরি মানে ভি ধরি, ln x কে যদি ইউ ধরি, তাহলে সূত্র হচ্ছে ln x ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ d/dx ln x ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, এ হচ্ছে আমাদের ফর্মুলা বসাইলাম। তাহলে এখানে ln xই থাকবে, আর 1কে ডিফারেন্সিয়েশন করলে x আসে, মাইনাস ইন্টিগ্রেশন অফ d/dx ইন্টু ln x মানে হচ্ছে 1/x ইন্টু d/dx ইন্টু এক্স, মানে 1কে ইন্টিগ্রেশন করলে কত হয় x ইন্টু ডিএক্স, এই ইন্টু এইটার কিন্তু কাজ শেষ, এটার কিন্তু কাজ শেষ নেই, এই x আর এক্স কি যায় কাটা, আর এই এক্সটাকে যদি সামনে আনি তাহলে x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, অ্যান্ড 1 ইন্টু ডিএক্সের মান কত, x হয়, তাহলে x
লন এক্স মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নেই, উত্তর আসবে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই কিন্তু সহজ। এরপরে তোমাকে যদি আমি 2 নম্বর উদাহরণটা করে দিই, 2 নম্বর উদাহরণে বলছি ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ইন্টু ডিএক্স, এক্স লন এক্স ইন্টু ডিএক্স। এটাকে কী করবা? তাহলে এখানে দেখো এক্সের কিন্তু ইন্টিগ্রেশন আছে কিন্তু লন এক্সের ইন্টিগ্রেশন নেই। তাহলে এক্সকে তুমি যদি এখানে ভি ধরো, এটাকে যদি ইউ ধরো, তাহলে ইউ ডিভাই ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি, ভি মানে কত এক্স ইন্টু ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স লন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। সূত্র ফেলে দিলাম। এখন হচ্ছে আমরা অঙ্ক করে ফেলবো। লন এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু পাওয়া যাবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স ইন্টু লন এক্স, এখানে ডিফারেন্সিয়েশন করলে এটাকে পাওয়া যাবে ওয়ান বাই এক্স ইন্টু এটা পাওয়া যাবে এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স। এক্স স্কোয়ার দিয়ে এক্সকে কাটলে এখানে এক্স পাওয়া যাবে, আর থাকে হাফ, হাফটাকে যদি সামনে কমন আনি আর এটাকে যদি সামনে নিয়ে আসি এক্স স্কোয়ার বাই টু ইন্টু লন এক্স মাইনাস হাফকে সামনে আনলে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে কী পাওয়া যাচ্ছে? এক্স স্কোয়ার বাই টু ইন্টু লন এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে, প্লাস হচ্ছে সি। যদি গুণ করি এক্স স্কোয়ার বাই টু ইন্টু লন এক্স মাইনাস ওয়ান বাই ফোর, দুই দুগুণে চার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, খুবই সহজ। এরপরে তুমি হচ্ছে তোমার যদি 3 নম্বর অঙ্কটা দেই তাহলে কি করবা? 3 নম্বর অঙ্ক তুমি পারবে না, দেওয়া দরকার নাই, তোমার 6 নম্বর অঙ্কটা বুঝাই। 6 নম্বর উদাহরণ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন এক্স ইন্টু হচ্ছে কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে দেখো খুবই সহজ। আমি যদি সামনে একটা হাফ নেই, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু এই সাইন এক্স কজ এক্সের সামনে যদি একটা টু নেই, টু আর হাফ কিন্তু কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু ডিএক্স। দেখো তো টু সাইন এ কজের সূত্র কি? সাইন টু এ, তাহলে ওয়ান বাই টু ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন টু এক্স ইন্টু ডিএক্স। এখন তুমি বলতে পারো যে এখন কি করব? এখন তো সাইন এক্সের ইন্টিগ্রেশন আছে, এক্সের ইন্টিগ্রেশন আছে, তাহলে এখন আমি কি করব? এখন আমরা হচ্ছে দেখব যে ওই যে আইলেট যে আমরা লিখছি ওই আইলেট অনুযায়ী আগে কে যাবে পরে কে যাবে, এটা আইলেট। আইতে হচ্ছে আমরা কি লিখছিলাম? আইতে মানে হচ্ছে ইনভার্স, এলতে লগারিদম, এতে হচ্ছে অ্যারিথমেটিক, টিতে হচ্ছে ত্রিকোণমিতি। অ্যারিথমেটিক মানে হচ্ছে যে কোনো চলক, মানে এক্স, ঠিক আছে। এতে যে আমাদের এক্সগুলো আছে, এই যে এক্স ওয়াই জেড এগুলা, এই চলকগুলো তাহলে সামনে চলে যাবে। তাহলে এটা এখন হবে ইউ, আর সাইন এক্স ইন্টু টু এক্স এটা হয়ে যাবে কি আমার ভি, ঠিক আছে। ত্রিকোণমিতি শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের আগে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি যে হাফ থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে ইউ, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিভাই ডিএক্স ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, সাইন টু এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট। এরপরে এখন আমরা হিসেব করি ওয়ান বাই টু, এখানে এক্স রইল, সাইন টু এক্স মানে হচ্ছে মাইনাস কস টু এক্স বাই টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স ইন্টু এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু আর ওটার মান হচ্ছে মাইনাস কস টু এক্স ডিভাইডেড বাই টু ইন্টু ডিএক্স, ঠিক আছে। এখন যদি আমি এই মাইনাস সামনে রাখি তাহলে আমাদের এখানে আসতেছে হাফ মাইনাস এক্স কস টু এক্স বাই টু মাইনাস ইন্টিগ্রেশন অফ, ব্যথা করতেছে, ওয়ান তো এখানে কোনো কাজ নেই, আর এখানে হাফটা মাইনাস শো হাফ যদি আমি বাইরে বের করি, আচ্ছা মাইনাস শো হাফকে আমি পরে বাইরে বের করি, এখানে মাইনাস হাফটা সামনে রাখলাম, রেখে ইন্টিগ্রেশন করলাম কস টু এক্স ইন্টু ডিএক্সের, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এটা। তাহলে এখন কি আসবে? ওয়ান বাই টু মাইনাস এক্স কস টু এক্স ডিভাইডেড বাই টু মাইনাস হাফ ইন্টু কস টু এক্সের সূত্র কি? সাইন টু এক্স ডিভাইডেড বাই টু। এখন আসবে কত? প্লাস সি দিয়ে দিলাম, সূত্র ফেলে দিলাম। এখন হচ্ছে গুণ করে দাও, তাহলে এখানে আছে হাফ মাইনাস এক্স কস টু এক্স বাই টু মাইনাসে প্লাস ওয়ান বাই ফোর চলে আসে, টু গুণ করলে ওয়ান বাই ফোর ইন্টু সাইন টু এক্স প্লাস হচ্ছে কত? সি। তাহলে এখন যদি আমরা এই দ্বারা গুণ করে দিই, এই হাফ দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে কি আসবে? যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে এটা মাইনাস চলে আসবে। আচ্ছা এখানে হ্যাঁ ঠিক আছে, তাহলে হাফ দ্বারা গুণ করে যদি দাও, দুই দুগুণে কত? 4, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে, তাহলে এক্স কস টু এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস 4 দুগুণে 8 ওয়ান বাই এইট সাইন টু এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর টাইপও খুব সহজ। এরপরে যদি 6 নম্বর টাইপে তোমার হচ্ছে 6 নম্বর অঙ্ক করলাম, 6 নম্বর টাইপের আর
8 নম্বর অঙ্ক আছে, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14, 15, 16, অনেকগুলো ম্যাথ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্টও কিছু আছে। ওকে, আমি হচ্ছে এখন তোমাকে হচ্ছে 8 নাম্বারটা যদি করাই দিই, 8 নাম্বার যদি তুমি পারবা, এরপর আমি জাস্ট একটু দেখাই দিই। না, 8 নাম্বারটা আই থিঙ্ক পারবা না। তারপর HW দিচ্ছি, না পারলে আমাকে বলবা, আমি কইরা ছবি পাঠাই দিব বা ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? 8 নাম্বার হচ্ছে এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু ডিএক্স। এটা করবা। এটা করার জন্য তুমি কী করবা জানো? এর সামনে একটা 2 ধরবা, সামনে একটা হাফ ধরবা, তাহলে সাইন এ ইন্টু সাইন বি। সাইন এ ইন্টু সাইন বি এর সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি। তোমার হ্যাঁ, সাইন এ ইন্টু সাইন বি এর সূত্র হবে কজ এ মাইনাস কজ বি। কজ এ মাইনাস কজ বি, এটা ফেলাই দিলেই হয়ে যাবে। তাও যদি না পারো তাহলে আমাকে বলবো, আমি শিখাই দিব, সমস্যা নেই। এগারো নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কে আমাদের বলছে ইন্ডিকেশন অফ এক্স টেন ইনভার্স 1x ইন্টু ডিএক্স। এখানে দেখো ইন্ডিকেশনে কিন্তু টেন ইনভার্স 1x এর কোনো সূত্র নেই। আর আমরা জানি আই লেটে আই প্রথমে আছে মানে ইনভার্স, তাহলে এটা ইউ হবে, এটা হবে ভি। তাহলে আমরা এটাকে ইনভার্স যদি ইউ ধরি, তাহলে হচ্ছে ইউ মানে টেন ইনভার্স এক্স ইন্ডিকেশন অফ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্ডিকেশন অফ ডি বাই ডিএক্স ইন্টু টেন ইনভার্স 1x, টেন ইনভার্স 1x ইন্টু ইন্ডিকেশন অফ এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে বসবে টেন ইনভার্স 1x, এখানে এক্সকে ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্ডিকেশন অফ 1/10x মানে হচ্ছে ডি বাই ডিএক্স, টেন ইনভার্স 1x মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখানে হাফটা যদি সামনে আনি তাহলে কী লেখা যায়? এখানে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু টেন ইনভার্স 1x মাইনাস হাফ সামনে রাখলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমি দেখো চাইলেও কিছু ধরতে পারতেছি না, এক্স স্কোয়ারকে ধরলেও এখানে আমার কিছু আসতেছে না, এখানে ধরাধরি কোনো কাজ নেই। যেহেতু ধরতে পারবো না, তাহলে আমি উপরে কী করবো, একটা 1 প্লাস ধরি, একটা 1 মাইনাস ধরি, তাহলে প্লাস 1 মাইনাস 1 কী যাবে, কাটা যাবে। আর ওই অনুযায়ী যদি আমি ওটাকে ভাঙাই, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু টেন ইনভার্স 1x মাইনাস 1/2 ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে কী লেখা যাচ্ছে, এখানে আমি চাইলে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1কে আলাদা করি আর মাইনাস 1কে যদি হর দ্বারা আলাদা করি, তাহলে এটা লেখা যায় কিনা 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই দুটো লসাগু করে এটাই আসবে। তাহলে এখানে প্লাস 1 আছে, পরে এখানে গুণ করে দিলে মাইনাস 1, মাইনাস 1 চলে আসবে, প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে আগে যা ছিল তাই চলে আসবে, ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এই অংশ কী যায়, কাটা যায়। তাহলে এক্স স্কোয়ার বাই 2 টেন ইনভার্স 1x মাইনাস 1/2 ইন্ডিকেশন অফ এখানে রইল 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন যদি তুমি ইন্টিগ্রেশন করো কী আসবে, এক্স স্কোয়ার বাই 2 টেন ইনভার্স 1x 1/2, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স আর মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত, টেন ইনভার্স 1x, টেন ইনভার্স 1x প্লাস হচ্ছে সি। এখন হাফ দ্বারা যদি গুণ করে দাও, এক্স স্কোয়ার বাই 2 টেন ইনভার্স 1x, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস 1/2 টেন ইনভার্স 1x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, তাহলে তুমি 12 নম্বর অঙ্কটা করতে পারবা। কারণ কি, 12 নম্বর অঙ্কে বলা আছে ইন্টিগ্রেশন অফ, 12 নম্বর অঙ্কে বলছে ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স 1x ইন্টু ডিএক্স। দেখো এখানে কিন্তু টেন ইনভার্স 1x এর কোনো ইন্ডিকেশনের সূত্র নেই, তাহলে আমাকে টেন ইনভার্স 1x এর সাথে গুণ আছে কত, 1। তাহলে এই টেন ইনভার্স 1x-কে ইউ ধরতে হবে আর 1-কে ধরতে হবে ভি, 1-কে কি ধরতে হবে ভি, আর টেন ইনভার্স 1x-কে ধরতে হবে ইউ। তাহলে এটা পেয়ে যাবা। সেমভাবে যদি আমি তোমার 13 নম্বরটা বলি, 13 নম্বর অঙ্কে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটাকে তোমার প্রথমে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবা, ইন্টিগ্রেশন অফ এক্স থাক, আর টেন স্কোয়ার এক্স মানে কী বুঝি, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স হয়ে গেল না। এখন যদি তুমি এক্স দ্বারা গুণ করে দাও তাহলে কী আসবে, এক্স দ্বারা গুণ করে দাও, এক্স দ্বারা গুণ করে দিলে ইন্ডিকেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এইখানে এখন দেখো সেক স্কোয়ার এক্সের কিন্তু ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র আছে, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন সরাসরি সূত্র আছে, এক্সেরও সরাসরি ইন্টিগ্রেশন সূত্র আছে, কিন্তু সেক স্কোয়ার হচ্ছে ত্রিকোণমিতি আর এক্স হচ্ছে অ্যারথমেটিক, অ্যারথমেটিক আগে যাবে, তার মানে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। তাহলে আমাদের কী হবে, এরকম আসে কিনা, এক্স ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স ইন্টু এক্স, ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, আর সাথে আসছিল মাইনাস এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি কত ইন্টিগ্রেশন করি, এখানে কিন্তু মাইনাসটা এক্সট্রা, আমরা কিন্তু এইটুকের কাজ করছি কেবল, আর এই মাইনাস দিয়ে এক্সের কিন্তু সূত্র আলাদা। তাহলে এক্স ইন্টু ডিএক্স মানে কত পাওয়া যাবে, এক্স স্কোয়ার বাই 2।
ঠিক আছে, এখানে যদি সূত্র ফেলি এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 10x, ইন্ডিকেশনে সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 10x, তাহলে হচ্ছে 10x মাইনাস ইন্ডিকেশন অফ ডিভাইড এক্স ইন্টু এক্স মানে হচ্ছে 1 লাগবে না, সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 10x ইন্টু ডিএক্স। এখন 10x এর কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, ঠিক আছে, ইন্টু ডিএক্স মাইনাস এখানে ছিল এক্স স্কোয়ার বাই 2 এটা ছিল, তাহলে এক্স 10x মাইনাস ডিভাইড ডিএক্স ইন্ডিকেশন অফ 10x ইন্টু ডিএক্স, সূত্র কি লন সেক এক্স, লন সেক এক্স বা লক সেক এক্স, একটু আগে কিন্তু আমরা পাইছিলাম, তারপরে যা আছে তাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই কিন্তু সিম্পল ম্যাথটা, একদম সিম্পল। এরপরে যদি তোমাকে আমি বলি এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে সবচেয়ে ঝামেলা, এই টাইপের সবচেয়ে ঝামেলার ম্যাথ, ঠিক আছে, দুইটা অংশে বিভক্ত। 14 নম্বর উদাহরণটা, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন ইনভার্স এটা ইন্টু সাইন ইনভার্স 1x ইন্টু ডিএক্স। আমরা জানি ইনভার্স থাকলে ইনভার্স ইউ হবে, বাকি যা আছে সব ভি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু সাইন ইনভার্স আছে এটা হবে আমার ইউ আর এক্স হবে আমাদের ভি, তাহলে ইউ সাইন ইনভার্স 1x ইন্ডিকেশন অফ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্ডিকেশন অফ ডিভাই ডিএক্স ইন্টু সাইন ইনভার্স 1x ইন্ডিকেশন অফ এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, সাইন ইনভার্স 1x সাইন ইনভার্স 1x থাকলো, এক্সের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিভাইড এক্স সাইন এক্স, সাইন ইনভার্স 1x সূত্র কি এখানে কিন্তু এটা ডিফারেন্সিয়েশন, ডিভাইড এক্স সাইন ইনভার্স 1x এর সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। এখানে খেয়াল করো এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স 1x মাইনাস এই হাফ যদি আমি সামনে আনি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই অংশ কিন্তু তুমি এখন সহজে ভাঙাতে পারতেছো না, তাহলে কী করবো আমরা এই অংশকে ভাঙানোর জন্য লিখে নেব যে অতএব ধরো এল সমান সমান ধরলাম যে কত, এই হাফের চিন্তা পরে হাফ লাগবে না, এইটুক লাগবে, ইন্ডিকেশন অফ এক্স স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে আমরা এক্সট্রা ইন্ডিকেশন করার পরে এখানে বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমাদের কী করতে হবে দেখো তো, আমি যদি এখানে তোমার এই এক্স সমান সমান যদি সাইন থিটা ধরি, এক্স সমান সমান যদি সাইন থিটা ধরি তাহলে 1 মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা চলে আসলে কস থিটা চলে আসবে, আর পরবর্তী এটাও আমি পেয়ে যাবো। তাহলে এখানে কী করবো, এক্স সমান সমান যদি সাইন থিটা ধরি তাহলে ডিএক্স সমান সমান cos থিটা ইন্টু ডি থিটা, ডিএক্স সমান সমান cos থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমরা এই ডিএক্স এর পরিবর্তে এটুকু বসাতে পারবো আর এক্স এর পরিবর্তে সাইন থিটা বসাতে পারবো। তাহলে যদি আমি বসাই সাইন থিটা বসালে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে চলে আসবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু এই ডি থিটা, এইটা বসাবো কি cos থিটা ইন্টু ডি থিটা, ঠিক আছে, ডিএক্স এর পরিবর্তে বসালাম। এখন দেখো তো নিচে ইন্ডিকেশন অফ উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি cos স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, ও সরি এটা তো সাইন, এটা সাইন, তাহলে কি আসবে আমাদের নিচে, এটা হচ্ছে এক্স এর পরিবর্তে সাইন থিটা বসালাম না, তাহলে সাইন স্কোয়ার থিটা আর √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত আসবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আছে cos স্কোয়ার থিটা, তাহলে রুটের স্কোয়ার কী যাবে কাটা, ইন্টু ছিল কি আমাদের cos থিটা ইন্টু ডি থিটা। দেখো আমি আবার বলতেছি এখানে এক্স সমান সমান সাইন থিটা ধরছি, তাহলে ডিএক্স সমান সমান cos থিটা ইন্টু ডি থিটা, তাহলে এক্স এর পরিবর্তে সাইন থিটা আর স্কোয়ার থাকার জন্য সাইন স্কোয়ার থিটা, এক্স এর পরিবর্তে সাইন থিটা আর স্কোয়ার থাকার জন্য সাইন স্কোয়ার থিটা হলো, আর ডিএক্স এর পরিবর্তে cos থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা উপরে যা আছে থাকলো, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, আর রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে কি শুধু cos থিটা থাকবে। তাহলে ইন্ডিকেশন অফ সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ইন্টু ডি থিটা, এটা কি যায় কাটা, তাহলে আমার থাকতেছে কি শুধু সাইন স্কোয়ার, তো কোনো ইন্ডিকেশন সূত্র নাই, তাহলে সামনে হাফ ধরলাম আর ভিতরে একটা 2 ধরলাম, 2 ধরলে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখন সূত্র পড়ছে কিনা, এখন সূত্র পড়ছে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে হাফ ইন্টু ইন্ডিকেশন অফ 1 মাইনাস cos 2 থিটা ইন্টু ডি থিটা। এখন মান বসাও, হাফ 1 মানে হচ্ছে থিটা, ডি থিটা ইন্টু 1 মানে হচ্ছে থিটা, 1 ইন্টু ডি থিটা মানে থিটা, মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা বাই কত 2, প্লাস হবে কত সি, এখানে প্লাস সি তো লেখার দরকার নাই, থিটার মান বসাও, থিটার মান এখানে কত আসবে, থিটার মান আসবে সাইন ইনভার্স 1x, তাহলে সাইন ইনভার্স 1x যদি বসাই হাফ এখানে আসবে সাইন ইনভার্স 1x, আর এখানে দেখো সাইন 2 থিটার সূত্র হচ্ছে কি জানি আমরা 2 সাইন থিটা ইন্টু cos থিটা, 2 সাইন থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই কত 2, এই 2 কি যায় কাটা, তাহলে থাকতেছে হাফ সাইন ইনভার্স 1x মাইনাস সাইন থিটার পরিবর্তে বসাবো কত সাইন ইনভার্স 1x, ঠিক আছে।